বগুড়ার মানুষের মুখ আমি উজ্জ্বল করতে পারি। বগুড়ার মানুষের 2008 সালে জেনেছিলাম এবং সেদিন পত্রিকার পাতায় আমি দেখেছিলাম মসজিদের কাজ শুরু হয়েছে। আমি চেলেও আমি যেতে পারছি না আপনাদের কাছে, অনেক কাজ বাকি আছে। ইনশাল্লাহ আল্লাহর সামনে ভালো সময় দিলে আমরা ধীরে ধীরে মসজিদটাকে একটা সুন্দর মসজিদ হিসেবে, যে মসজিদটা নিয়ে আমরা বগুড়ার মানুষ গর্ব করতে পারি। সালে জেনেছিলাম এবং সেদিন পত্রিকার পাতায় আমি দেখেছিলাম মসজিদে জুমার নামাজের মাধ্যমে জামাতের নামাজ পড়া অর্থাৎ মসজিদের কাজ শুরু হয়েছে। সেদিন মসজিদের ভেতরে এবং বাইরে পত্রিকাতে ছবিটি ছিল, বাইরের একটা ছবি ছিল এবং আমি দেখেছিলাম যে দোতলা এবং সামনে দোকান সহ সব জায়গায় লোকানো ছিল। এমনকি খুব সপ্তাহ রাস্তার উপরে মানুষ করেছিল যারা ভেতরে আসতে পারে। আমরা আল্লাহ কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদের সবকে তৌফিক দিয়েছেন বগুড়ার জায়গায় এত বড় একটি মসজিদ গড়ে তোলার সক্ষমতা আমাদের দিয়েছেন। মসজিদে এখনো অনেক কাজ বাকি আছে। যেভাবে পরিকল্পনা সম্পূর্ণভাবে করেছিলাম সেই পরিকল্পনা মাফিক সম্পূর্ণ কাজ শেষ হয়ে এখনো অনেক কাজ বাকি আছে। ইনশাল্লাহ আল্লাহর সামনে ভালো সময় দিলে আমরা ধীরে ধীরে মসজিদটাকে একটা সুন্দর মসজিদ হিসেবে, যে মসজিদটা নিয়ে আমরা বগুড়ার মানুষ গর্ব করতে পারি, এরকম একটা সুন্দর মসজিদের মতন করে আমরা গড়ে তুলব ইনশাল্লাহ। দেশের মানুষের জন্য কাজ করার আল্লাহ তৌফিক দিলে আমরা যাতে মানুষের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে পারি, দেশের জন্য কাজ করতে পারি, সেই দোয়া আপনাদের সকলের কাছে আমি চাই ইনশাআল্লাহ। আগে যেরকম আমি বিভিন্ন জায়গায় যেতাম, মানুষের সাথে কথা বলতাম, সমস্যাগুলো দেখতাম, চেষ্টা করতাম সমাধানের জন্য। এখনো সেরকম করার ইচ্ছা আছে, কিন্তু বহুদিন পর যেহেতু এসেছি স্বাভাবিকভাবেই মানুষের, আমারও যেমন ইমোশন কাজ করছে, মানুষের ইমোশন কাজ করছে এবং স্বাভাবিকভাবেই কোথাও যেতে ধরলে এত বেশি সংখ্যক মানুষ চারিদিকে ঘিরে যাচ্ছে যে আমার জন্য মুভ করা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। আমি চেলেও আমি যেতে পারছি না আপনাদের কাছে, আপনাদের কাছে চেলেও আমি কাছাকাছি যেতে পারছি না মানুষের। তো সেই জন্যই আপনারা আজকে যারা আপনাদের সাথে এখানে সামনাসামনি দেখার সৌভাগ্য হয়েছে, আপনাদের সকলকে অনুরোধ করবো আপনারা এখান থেকে বেরিয়ে যাবেন। একটু পরে বহু মানুষের সাথে আপনাদের সাথে দেখা হবে, পাড়ার মানুষ হোক, এলাকার মানুষ হোক, প্রতিবেশী হোক, আত্মীয় স্বজন হোক, বন্ধু বান্ধব হোক, সকলের কাছে দয়া করে আমার সালাম পৌঁছে দেবেন। পরিশেষে এতটুকুই বলবো, দয়া করে সকলে আমার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তৌফিক দিলেন সবার সাথে, যাতে বগুড়ার মানুষের মুখ আমি উজ্জ্বল করতে পারি। বগুড়ার মানুষ